পীর জিকির করাচ্ছে, মুরিদের লুঙ্গি খুলে যাচ্ছে। পীর জিকির করাচ্ছে, একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। পীর জিকির করাচ্ছে, জিকিরের চোটে প্যান্ডেলের বাঁশ ধরে মাথায় উঠতেছে। পীর জিকির করাচ্ছে একসঙ্গে মেয়ে মরদ একসঙ্গে। পীর জিকির করতে করতে বলল, বাইরের আলো নিভাও রে, ভেতরের আলো জ্বালাও রে। কারেন্ট অফ হয়ে গেল। এও পীরের বাজার চলছে এই যুগে। এই কথা বুঝতে পারেননি ভাই? আমাদের স্টেজগুলোতে গালি দিয়ে ফতোয়াবাজি করে, কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু পেটে বোম মারলি বেরোবে না, শুধু গালি আর ফতোয়াবাজি আর কুৎসা রটনা করে পীর হচ্ছে। আর এদেশের মূর্খরা টাকা দিয়ে দিয়ে কিনে বেড়াচ্ছে। ঠিক। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, দেশে পীর কত গজিয়েছে আমার দেখার দরকার নেই। আমি অমুককে পীর হিসেবে মানি, আমার আধ্যাত্মিকতার সংশোধনী, আমার অন্তরাত্মার সাফাই আমি ওই পীরের কাছ থেকে সবক নিয়ে করব। বাকি যে যা আছে, আসসালামু আলাইকুম। তবে আপনার জীবন সঠিক থাকবে। নাহলে ইউটিউবের যুগে কখন কোন ঘোলে পড়বেন, ঈমান আমলটা ধ্বংস হবে। আপনি মৌলানা দেখবেন, হ্যাঁ ভাই, কত মৌলানা নেবেন, কত মৌলানা নেবেন, জেরার মসজিদগুলো জায়েজ করে দিচ্ছে, তাদের কাছে ভালো হওয়া যাবে। বউ তালাক দিচ্ছে, দিব্য 3 তালাক, হানাফি মাযহাবের ছেলে। এখন দেখেছে 2টো বাচ্চা, তালাক দিল তো রাগের মাথায়, এখন ধাতস্থ হয়েছে। এখন চিন্তা করছে হানাফি মাযহাবের মুফতির ফতোয়া নিলে বউ যাবে, ছেলে বাচ্চাগুলো বেউদণ্ডী হয়ে ঘুরবে। অতএব চলো কোন মুফতির কাছে গেলে বলবে 300 তালাক এক জায়গায় দিলি 1 তালাক হবে, ওইটা নিয়ে বউটা বাঁচাবে, ছেলে বাচ্চা দুটোর বাঁচাবে। এরকম অপদার্থ কেপনা রয়েছে, তার হিসেব নেই। বিশ্বাস হয় আমার কথা? এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে সুদ খাওয়া যায়। আপনার মাথায় ঢুকে গেল, এও তো মৌলানা, এও তো মৌলানা, ও তো বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমাদের হুজুররা বলে ব্যাংকে সুদ খাওয়া না যায়। অতএব দুনিয়ার জন্য এই হুজুর ভালো, আমল ঠিক থাকবে। কথা বলে হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের জায়গায় দাঁড়িয়ে আপনাকে বাস্তবমুখী একটা ব্যাখ্যা শুনিয়েছি। এটাই মনে রাখুন, সকল নবীকে বিশ্বাস করব, মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সকল কিতাবকে বিশ্বাস করব, মানব কেবল কোরআনকে। সকল আলেম পীর নামে বাজারজাত হয়েছে, আমি গাল দিতেও যাব না, মানতেও যাব না। মানব একজন আলেমকে, মানব একজন পীরকে। কথা মাথায় ঢুকছে কিছু? জি, এটাই হবে মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণ। ভাই, কোরআন শরীফের একটি জায়গায় রয়েছে যে কোরআন হলো হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাহলে কোরআন শুধু পৃথিবীতে কেউ দেখে দেখে পড়বে আর কেউ বা সাধ্য সাধনা করে চেষ্টা করে মুখস্থ করবে, এজন্য পৃথিবীতে আল্লাহ কোরআন পাঠান, বরং কোরআন পাঠিয়েছেন কোরআনের বিষয়বস্তু বক্তব্যকে মানুষ জানবে, বুঝবে এবং তাদের জীবনটাকে আল্লাহর দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে হেদায়েত। আবার বলছি, কোরআন কেউ দেখে পড়বে আর কেউ মুখস্থ করবে, এজন্য পৃথিবীতে আল্লাহ মূলত কোরআন পাঠাননি। কোরআন পাঠিয়েছেন মূলত কোরআনের দেখানো পথ মানুষ ধরবে এবং সে পথেই তার জীবনটাকে পরিচালনা করবে। এজন্যই পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছে। আমরা একটা কথা শিখলাম যে পৃথিবীতে কোরআন এসেছে মানব জাতিকে পথ দেখানোর জন্য। এরপরের একটা কথা শুনুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুমিন হয়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর ভয়ে ভীতু হতে চায়, যারা পরেজগার হতে চায়, তাদের জন্য কোরআনে পথ রয়েছে। সুবহানাল্লাহ বল। আমরা যারা মজলিসটায় বসে আছি কিংবা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আলেম, হাফেজ, সাধারণ দিনদার, ইমানদার মানুষ, ছেলে বুড়ো, যা
সম্মানিত ভাইরা, তো যেটি বললাম, কোরআনে এক জায়গায় বলেছে হুদাল লিন্নাস, সারা পৃথিবীর সর্বজাতির মানুষের জন্য কোরআন পথ দেখিয়েছে, ঈমানের পথ। কোরআন দেখিয়েছে তাওহীদের রাস্তা। কোরআন দেখিয়েছে মানুষকে আল্লাহ পাকের প্রতি একত্ববাদের বিশ্বাসের রাস্তা। কিন্তু যেই লোকটা ঈমানদার হয়ে যায়, ওই লোকটার ক্ষেত্রে কোরআনের বক্তব্য হলো হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করতে চায়। মুত্তাকিন কারা? যারা পরহেজগারিতার সঙ্গে জীবনযাপন করতে চায়। মুত্তাকিন ওই লোকগুলো যারা নিজেদের জীবনটাকে সংযত করতে চায়। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আমরাও হলাম সেই দলভুক্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। এটা আমাদের জন্য আত্মতৃপ্তি, কারণ আমরা আল্লাহর দেখানো রাস্তা তথা ঈমানের রাস্তা গ্রহণ করেছি। আমরা তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি। এবং আজকের এই দিনী পরিবেশে আমরা যারা এসেছি, নিশ্চয়ই আমাদের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, আমাদের মধ্যে রয়েছে পরহেজগারিতার মানসিকতা, আমাদের মধ্যে রয়েছে নিজেদের জীবনটাকে সংযত করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সবার কাছ থেকে একটা কথা জানতে চাচ্ছি, যারা পরহেজগার হতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা তাদের নিজের জীবনটাকে সংযত করতে চায়, কোরআন তাদেরকে সম্বোধন করেছে যে শব্দটা দ্বারা। ওই শব্দটা হলো কি বলেছি একটু বলবেন? জোরে বলেন, কি বলেছি? খেয়াল নেই। মনটা ঠিক রাখুন, যে কটা কথা শোনেন একটু গেঁথে নেন। ওই শব্দটা কোরআন বলেছে মুত্তাকিন। মুখস্থ জোরে বলুন, কি বলেছি? শিখতে হবে। আমি আমার মুখস্থ বিদ্যা ঝেঁকে দিয়ে চলে যাব, আর আপনারা পাথরের মতন বসে শুনবেন। এটার নাম ওয়াজ না, এটা একটা শিক্ষা কেন্দ্র। আমি আপনাদের কিছু শেখাতে বসছি, আর আপনারা কিছু শিখতে বসেছেন। সুতরাং নিয়ত থাকুক কিছু শিখে বাড়ি যাব, আর আমি বক্তা, আমার নিয়ত থাক কিছু শেখাবার চেষ্টা করব। তবেই তো এই খরচা করা পরিবেশ আর সময় ব্যয় করা, এই মূল্যবান সময় এবং মেহনত সবার জন্য উপকারে আসবে। তো শিখতে কিছু গেলে মুখ খুলতে হবে, মুখ বন্ধ করে বসে শিখে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহকে ভয় করতে চায়, যারা সংযত হতে চায়, পরহেজগার হতে চায়, কোরআন তাদেরকে একটা শব্দ দিয়ে ডেকেছে। তাদেরকে কোরআন বলেছে মুত্তাকিন। কি বলেছে এবার জোরে বলুন? মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দটা বহু বচন, এর এক বচন হলো মুত্তাকি, এর এক বচন হলো মুত্তাকি, তার মানে একজন, আর মুত্তাকিন মানে বহুজন। কথা ক্লিয়ার? এবার আর একটা বুঝুন। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম যে কোরআন মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখাতে এসছে, আর কোরআন এসেছে মুত্তাকিনদের জন্য রাস্তা দেখাতে। একটু মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ। এবার আর একটা বার্তা নেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সবার ক্ষেত্রে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমাদের প্রতি আল্লাহ পাকের বার্তা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। কারণটা হলো এটাই, ভাই আমরা যার যতটা নসিবে আছে আমরা দিনের আমল করি, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না, আমলের সঙ্গে আমাদের কিছু পাপ আচরণও চলমান জীবনে হয়ে পড়ে। কথা ঠিক না ভুল? এটা একদম বাস্তব সত্য যে আমরা নেক আমল যেমন করি, তেমন আমলের ক্ষেত্রে
আমাদের জীবনে কিছু পাপও জড়িয়ে পড়ে। একটা কথা এক্ষেত্রে বুঝুন ভাই, জান্নাত একটা পবিত্র জায়গা। জান্নাত একটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গাটিতে কোনো অপবিত্র তো মানুষের স্থান নেই। মুখস্থ করে ফেলুন, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্র মানুষের জান্নাতে জায়গা নেই। গোনা হলো একটা অপবিত্র জিনিস, ফলে যে লোকটা করে ওই লোকটাও অপবিত্র হয়ে যায়। কড়া কথা বলেছি। এই ক্ষেত্রে চারটে কথা বলেছি। নাম্বার 1, জান্নাত পবিত্র জায়গা। নাম্বার 2 বলেছি যে পবিত্র ব্যক্তি ব্যতীত জান্নাতে ঢুকবে না। 3 নম্বর বলেছি গোনাহ একটা অপবিত্র বিষয়। 4 নম্বর বলেছি যে গোনাহ করে সে অপবিত্র হয়ে যায়। তার মানে অঙ্কের রেজাল্ট এটাই, গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না। গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে এবার বুঝুন, এখন আমাদের যদি গোনাহ হয় আর গুনাহগার ব্যক্তি যদি জান্নাতে না যায়, তাহলে এখন জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি? ভাই রাস্তা দুটো। নাম্বার 1, হয় মরার আগে গুনাহ থেকে তওবা করে মরতে হবে। মরার আগে গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে মুক্তি নিয়ে মরতে হবে। যদি মেহেরবান আল্লাহ গুনাহ থেকে মুক্তি দেন, তাহলে ওই লোকটা অপবিত্র থাকলো না, লোকটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব তার জন্য জান্নাতের রাস্তাটা সুগম সহজ হলো। আর যদি দুর্ভাগ্যবশত গুনাহ থেকে ক্ষমা না নিয়ে মরা হয়, তাহলে ঈমান থাকলে পবিত্র হওয়ার জন্য এবার জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলতে হবে। গুনার খাতগুলো জাহান্নামের আগুনে জ্বালিয়ে আল্লাহ বার করে নেবেন, তারপরে যথারীতি পবিত্র বানিয়ে তবে জান্নাত দেবেন। কথা বোঝাতে পারলাম কি? হ্যাঁ, কথা স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন যে গুনাহ যদি করি, হয় মরার আগে ক্ষমা চাওয়া লাগবে, অন্যথায় ওই গুনাহ নিয়ে মরলে পরিমাণ মতো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তারপরে আল্লাহ জান্নাত দেবেন। মহান আল্লাহ কোরআনে যে বার্তা দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার মুখাপেক্ষী হও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার প্রতি মনোযোগ বাড়াও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আকৃষ্ট হও। তোমরা রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার লোভী হও, প্রত্যাশী হও। প্রত্যেকটা ইমানদার মুসলমানের একান্ত দায়িত্ব আর কর্তব্য হলো আমাদের অধিক পরিমাণে ক্ষমার প্রতি আগ্রহী হওয়া। এই কথাটা আল্লাহ এই জন্যই শেখাচ্ছেন যে বান্দা, অপবিত্র জিনিস গুনাহ নিয়ে তোরা আমার জান্নাতে যেতে পারবি না। তাই আমি তোদেরকে বার্তা দিচ্ছি, তোরা আমার কাছে ক্ষমা চা। ক্ষমা চেয়ে নিজে নিষ্কলুষ হ, ক্ষমা চেয়ে পবিত্র হ। পবিত্র যখনই হবি তখনই আমার দ্বিতীয় মেসেজ, ও জান্নাতিন, তোরা জান্নাতের দিকেও দৌড়া। সুবহানাল্লাহ। তার মানে তোরা ক্ষমা পেলে তোদের জন্য জান্নাতের রাস্তা সহজ। যেই আল্লাহ বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার সমতুল্য। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে। সহজ বাংলায় আসমান আর জমিন দুটো জুড়ে দিলে যত চওড়া হবে, আল্লাহ বললেন আমার জান্নাত অতটা চওড়া। কথা বোঝা গেল বাপ? তাহলে এত বড় জান্নাত যখন, তাহলে নিশ্চয়ই আল্লাহর বান্দাদের সংখ্যাও বেশি হবে। তাহলে এত বড় জান্নাতে কারা যাবে? কি গো, আগ্রহটা থাকা চাই তো, যে জান্নাত যখন এত বড়, তাহলে ইনশাল্লাহ আমরাও যাব। না যাওয়ার নিয়ত নেই? যাওয়ার নিয়ত আছে ভাই? হ্যাঁ, আপনাদের যা মরো ভাব,
তাতে মনে হচ্ছে যাবেন না। সম্মানিত ভাইরা, এবারে আমি আপনাকে আগের আলোচনায় ফিরিয়ে নিচ্ছি। আগে কি বলেছি? কোরআন মানব জাতির জন্য হেদায়েত। তাদেরকে বলা হয়েছে জি লিন্নাস, মানব জাতির জন্য। দ্বিতীয় বলা হয়েছে কোরআন মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত। 3 নম্বরে আমি আপনাকে আয়াত পড়ে শুনিয়ে দিলাম যে মুত্তাকিনদের জন্য জান্নাত। মুত্তাকিনদের জন্য কি বললাম? জান্নাত। প্রিয় ভাইরা আমার, মুত্তাকি যদি আমরা হই তাহলে জান্নাত আমাদের জন্য, আর মুত্তাকিন যদি আমরা না হই তাহলে জান্নাত আমাদের জন্য নয়। আমি আবার বলছি, কোরআন মানব জাতির জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর ওই আয়াত, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন কোরআন যে হেদায়েত মুত্তাকিনদের জন্য, সেই মুত্তাকিনদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই আমি একটু আগেই বলেছি মুখ খোলার জন্য, আপনাদের ভিতরে জজবা কম। মুত্তাকিনদের জন্য জান্নাত যখন বলছি, আমি বলিনি, আল্লাহ বলেছেন। তা আমরা যদি সেই মুত্তাকির দলভুক্ত হই তাহলে তো সুবহানাল্লাহটা আমাদের নিজের টানে বলা উচিত। জি না, আপনারা দেখছেন বেশি কথা খরচ করব না, বলা যায় না, মরার আগে যদি বল বন্ধ হয়ে যায়। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো জান্নাত কাদের জন্য? জোরে বলেন। জান্নাত মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে এবার শিখুন মুত্তাকি কাদেরকে বলে। যদি মনে হয় আমরা সেই দলে আছি, তাহলে কৃপণতা না করে একটু নিজের আবেগের সঙ্গে একটু আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন। নাম্বার 1 মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা কারা? একটু আমাদেরটা ঠিক করুন। আল্লাহ বললেন যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি। আমরা কারা? আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রসুলকে বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা কিতাব নাজিল হতে দেখিনি অথচ কোরআনকে আমরা বিশ্বাস করি। ভাগ্যের ভালো মন্দ কি আছে জানি না, অথচ আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করি। কবর থেকে আজও কেউ উঠিনি, কিন্তু উঠতে হবে আমরা বিশ্বাস করি। কিয়ামতের দিন আজও সংগঠিত হয়নি, কিয়ামত সংগঠিত হবে এটিকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি অপরাধীকে কবরে শাস্তি পেতে হতে পারে। আমরা বিশ্বাস করি হাসরের বিভৎস বিভীষিকাময় দিনটাকে। আমরা বিশ্বাস করি আমলনামা আমাদের বাম হাতে আসতে পারে ভয়। আমরা বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পুলটাকে পার হতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে পড়তে হতে পারে। আমরা বিশ্বাস করি আল্লাহ সৌভাগ্যবান বানালে আমরা জান্নাতি হতে পারি। আর একটু জোরে বলেন। এবার একটু বলেন, এই যে মুত্তাকি হওয়ার প্রথম নম্বরের গুণ, এই গুণটা আমাদের মধ্যে আছে না নেই? এর কাছে এদের নেই নাকি আছে? তাহলে যদি থেকে থাকে তাহলে নিশ্চিত এটি আমাদের জন্য একটা আনন্দের বার্তা, আমাদের জন্য একটা খুশির বার্তা যে আমরাই হলাম অদৃশ্যের বিশ্বাসী সম্প্রদায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহরে দেখতে পাই না, পৃথিবীতে দেখাও যাবেও না।
যারা দেখেছেন তাদেরটা স্বপ্ন। জাগ্রস্ত অবস্থায় পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পায়নি, আমরাও পাবো না, কোনো নবীও পাইনি, আমাদের নবীও না। এই কথা শুনছেন? আমাদের নবীও না। ফলে ওই না দেখা আল্লাহকে অদৃশ্য ভাবেই আমরা ভয় করি, ঠিক না ভুল? ওই আল্লাহর ভয় করি বলেই ঠান্ডা খেয়েও উজু করে নামাজ পড়ি, ওই আল্লাহর ভয় করি বলেই আমরা রমজান মাসে রোজা রাখি, ওই আল্লাহর ভয় করি বলেই কষ্ট করা অর্থের হিসাব করছে যাকাত দেই, ওই আল্লাহর ভয় করি বলেই আমরা হারামটাকে বেচে হালাল রোজগারের কষ্ট করি। কথা বলেন? ওই আল্লাহকে ভয় করি বলেই সমস্ত রকমের অবৈধ কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি গো, তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহকে ভয় করি, এ ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে বাবা? নাই তো। আল্লাহ বললেন, যারা আমারে ভয় করে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর গুণ আমি বলেছি, মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্যকে, এই অদৃশ্য বিষয়গুলির একটিকেও অবিশ্বাস করে ইমানদার থাকা যায় না। ফর এক্সাম্পল, আমি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আমি ও 3টিকে বিশ্বাস করি জি, কিন্তু কেতাবটাকে বিশ্বাস করি না, ইমানদার থাকে না। আমি এই 4টে বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের ভালো আর মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে বিশ্বাস করি না, ও লোকটা ইমানদার নয়। হয়তো বা মনে করেন আমি 5টা বিশ্বাস করি, কিন্তু কবর থেকে উঠতে হবে ওইটাকে বিশ্বাস করি না, কেউ করে না, হয়তোবা ওই লোকটা ইমানদার নয়। জি। 7 নম্বর, কেউ বিশ্বাস করে যে আল্লাহ, রসুল, ফেরেশতা, কেতাব, ভাগ্যের ভালো মন্দ এবং কবর থেকে উত্থান সবকটা বিশ্বাস করে, কিন্তু হাসরের মাঠে এক ময়দানে সবাইকে আসামি হেসে জমায়েত হতে হবে, এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ইমানদার নয়। কথা বুঝতে পারছেন? ইভেন মনে রাখুন, জাহান্নামের উপরের যে পুলটা, এই পুলটার চিত্র হলো, এই পুলটা চুলের থেকেও সরু। মাইকগুলো কোথায় রে? মাইক ভাই, বেসটা বাড়াও না, কেন এরকম করে করছো? সেট করতে অসুবিধা করবে। প্রিয় ভাইরা আমার, কি বলেছি বাবু? জাহান্নামের উপরের পোল আছে, হাদিস পাকে এসছে হুয়া আহাদ্দুম মিনাশ শার, ওই পোলটা চুলের থেকেও সরু। ওয়া আদাক্কুম মিনার ওয়া আহাদ্দুম মিনাস সাইফ, তলোয়ারের থেকে ধারালো। ওয়া আদাক্কুম মিনাশ শার, চুলের থেকেও সরু। এন্ড আমাদের যা নর্মাল ওয়েট, কারোর 1.5 মণ, কারোর 1.25 মণ, কারোর 2 মণ, কারোর 1 কুইন্টাল, কারোর 3 মণ, এক একজন মানুষের এক এক রকমের ওয়েট আছে। আচ্ছা, এই ওয়েটেবল বডিটাকে নিয়ে এই ভারসাম্যপূর্ণ দেহটা এই সরু চুলের মতো আর তলোয়ারের থেকেও ধারালো, এর উপরে যদি দাঁড় করানো যায়, তাহলে যে কোনো যুক্তি বলবে যে ওই পা রাখার সঙ্গে সঙ্গে কেটে খান খান হবে, কেটে টুকরো টুকরো হবে। আবার ওই যে পোল আছে, হাদিস পাকে বলা আছে লাহু কালালিবুন, ওই পোলে, ওই সরু পোলে বর্ষির মতন আংশুড়ি লাগানো আছে। তো এদিকে কাটবে, আংশুড়িতে বিঁধবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বে। এখন যদি কোনো বাস্তববাদী, কোনো যুক্তিবাদী মানুষ মনে করেন যে এটা একটা ইসলামের অযৌক্তিক কথা, নাউজুবিল্লাহ, যে এত ওয়েটের দেহটা কিভাবে ওই পোলের উপর দিয়ে চলতে পারে, ওই পোলের উপর দিয়ে কিভাবে চলতে পারে, অতএব এটা যুক্তিগত কথা নয়, নাউজুবিল্লাহ। ভাই, এই পৃথিবীর একটি সম্প্রদায় রয়েছে যারা মুতাজিলা বেদাতি একটা দল, তারা বলে যে জাহান্নামের উপরে কোনো পুল নেই এবং ওই পুল অতিক্রম করতেও হবে না। তাদের একটাই যুক্তি হলো,
যে মানুষের দেহের এতটা ভার, এই ভার নিয়ে ওই ধারালো তলোয়ারের থেকেও ধারালো, চুলের থেকেও সরু ওই পুলের ওপরে পা রাখলি কেটে পড়বে, ফলে কেমনে ওই পোল অতিক্রম করবে? অতএব তাদের বক্তব্য যুক্তিগতভাবে ওই পোল অতিক্রম করা সম্ভব নয়, অতএব ওই পোলটাও নাই। কিন্তু কোরআন বলছে ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই যাকে জাহান্নামের উপরের ওই পোলটাকে অতিক্রম করতে হবে না, বরং প্রত্যেককেই ওই পোল অতিক্রম করতে হবে। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন বলেন, একজন মানুষ এই আনুষঙ্গিক সবগুলোকে বিশ্বাস করেন, কিন্তু আখিরাতের একটা অংশ হলো জাহান্নামের উপরের পোলটা পার হওয়া, এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ঈমানদার নয়। আর বাড়বো না, আপনাদের রেডার কম, একটু অল্প করে দে, আমার আলোচনা ছাড়বো। ভাই, আমি আপনাকে বুঝিয়েছি যে মুত্তাকিনদের প্রথম গুণ হলো অদৃশ্য বিষয়গুলির চূড়ান্ত বিশ্বাস, কোনো সন্দেহ চলবে না। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন দ্বিতীয় নম্বর গুণ বলল ইউকিমুনাস সালাতা। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো যারা নামাজটাকে কায়েম করে। একটু সুবহানাল্লাহ বলবেন। নামাজ আপনারা পড়েন না পড়েন না? তাহলে নামাজ যদি পড়ে থাকেন, তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি মুত্তাকি হওয়ার দ্বিতীয় গুণের অধিকারী। বার্তা কথা বলছি না, এতটুকুই শুধু বলবো, বলে রেখে দেওয়া দরকার। নামাজ কায়েম করা ব্যতীত কেউ মুত্তাকি বলে গণ্য হয় না। নামাজ কায়েম করা ব্যতীত কেউ জান্নাতি বলে গণ্য হতে পারবে না। আমার আল্লাহ অন্যত্র বলেছেন, অন্যত্র বলেছেন ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে তারা দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই লোকগুলোই হলো সত্য ঈমানদার। নবী অন্য একটি হাদিসে বলেছেন আলামুল ঈমানিয়াস সালাত, ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। ঈমানদারের নিদর্শন, ঈমানদারের লক্ষণ নামাজ কায়েম করা। তো মজলিসে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে নামাজি আছেন, শুকরিয়া আল্লাহর। জি, আমার যতটুকু দৃষ্টি দেখছি এর মধ্যে বেনামাজি নেই বললেও চলে, কিন্তু এর মানে এই নয় যে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে বেনামাজি নেই, এ বার্তা ঠিক নয়। বরং আজকের হানাফিয়ার মজলিসে দেখছি আলহামদুলিল্লাহ জি 90% বরং 10% নামাজি মানুষরা বসেছেন। কিন্তু আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ছেলে মেয়ে রয়েছে যারা আজও নামাজের ধার ধারে না, আজও নামাজের ধার ধারে না। তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী তারা প্রকৃত ঈমানদারও না এবং তারা মুত্তাকিও না। আর মুত্তাকি যদি না হয় তাদের জন্য জান্নাত নাই, এটা আগে শিখিয়ে দিয়েছি। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকির একটা গুণ বলেছি, অদৃশ্যের বিশ্বাস। আলহামদুলিল্লাহ আমরা সেটা করি। নাম্বার 2, নামাজ কায়েম করা, শুকরিয়া আল্লাহর, আমরা সেটাও করি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। জি, সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরের কথা বলছি, বুঝুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি ওইটা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে। আর একটু মন খুলে বলেন, এরা মুত্তাকি। এই ক্ষেত্রে আমাদের একটু ব্রেনটা ক্লিয়ার করতে হবে। ভাই, মসজিদওয়ালারা দান চায়, মাদ্রাসাওয়ালারা দান চায়, জি, যারা দেওয়ার তারা একবার না বারবার দেয়, আর যারা দেয় না তারা বলে এরা টাকা মেরে মেরে খায়। কথা বলে, তারা বলে এদের এই ব্যবসা এই করেই চলে। ভাই,
আমি অস্বীকার করছি না, ধরে নিলাম XYZ কোনো খোদার ভয় বর্জিত ধর্মের ভেকধারী যদি জনগণের পয়সা কুড়িয়ে মসজিদের নাম করে, মাদ্রাসার নাম করে, এতিম বিন্দুকের নাম করে, আর আজমির শরীফের কোরআন কিনে দেওয়ার নাম করে পয়সা কুড়িয়ে লুটে, তার জাহান্নামে সেইটি যাবে, তার কৈফিয়ত সে দেবে। কিন্তু এটা তো সত্য নয় যে প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা পয়সা আত্মসাৎ করে, এ কথা তো মিথ্যা। জি, যারা বিল্ডিং তৈরি করে স্টাফের বেতন দিয়ে এবং ছাত্রদের খাওয়া চিকিৎসার পরিষেবা দিয়ে যারা চোখের সামনে খেদমত করছে, কোন লজ্জায় আর কোন বিবেকে বলবো যে এরা দানের পয়সা মেরে খায়? এটা ন্যূনতম বিবেক আছে তো? বরং উল্টোটা বুঝুন, জি এই দান নেওয়া এটা কোনো আলেম বক্তা মৌলানা মসজিদের কোন কমিটির খাদেম এদের নিজস্ব সিদ্ধান্ত নয়। হে মুসলমান, এটাই আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। তোরে আমি অর্থ দিয়েছি, আমার রাস্তায় তুই দান কর, তবে তোর নাম মুত্তাকির খাতায় উঠবে। সুতরাং ফাজলামি করার জায়গা নাই, ফাজলামি করার সুযোগ নাই। প্রচুর পরিমাণে আয়াত রয়েছে কোরআন শরীফে দানের প্রতি উৎসাহিত করে। জি, এটা ইমানদার মুসলমানের জন্য একটা মহা পরীক্ষা। তোর মায়ের মালের উপরে তোর মায়া আছে, টাকার উপরে তোর দরদ আছে, জি, আর ওই টাকা পয়সা মাল দৌলত আমি দিয়েছি, আর আমার মসজিদের জন্য, আমার দিন শিক্ষার জন্য, আমার আর্তদুস্থ অসহায় এতিম অনাথ বান্দাবান্দীদের জন্য তোদের কাছে আমার দেওয়া মাল থেকে সাহায্য চাচ্ছি। দেখি তোর হৃদয়ে তোর মালের মহব্বত কত, আর আমি আল্লাহর আদেশের প্রতি তোর মহব্বত কত। সুতরাং ব্রেনটাকে শার্প করুন। জি, দান সংগ্রহ করা এটা মাদ্রাসা কর্তৃপক্ষের নেশা নয়, পেশা নয়, এটা খোদাই নির্দেশ। এটা ইমানদার মুসলমানের জন্য একদিকের সৌভাগ্য, জাহান্নাম থেকে মুক্তি, অপরদিকে মুত্তাকির খাতায় নাম তুলে জান্নাত দখলের একটি গুণ। আর একটু জোরে বলুন। আমি আমার দায়িত্ব নিয়ে বাঙালিদের কাছে বাংলায় বোঝাচ্ছি, আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান কর। ওই জায়গাটা একটু ক্লিয়ার হন, ওই জায়গাটা ক্লিয়ার হন। আমাদের জমি জায়গা, বাড়ি গাড়ি, আমাদের টাকা পয়সা, আমাদের রুজি রোজগার এ দেয় কে? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি যদি আল্লাহ দেয়, তাহলে আল্লাহর দিনের জন্য যখন চায় তখন কৃপণতা কেন হয়? তাহলে মুখের কথা কাজ কি আলাদা? এই তো বললাম আল্লাহ দেয়। আল্লাহ বললেন, বান্দারে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ওই যে জমিনে চাষ করো, ও কি তোমরা করো না আমি করি? তোমরা তো দানা বোনো, বীজ পোতো, সার দাও, তেল দাও, পানি দাও, এই পর্যন্ত তোমাদের ডিউটি শোধ, কিন্তু ফলন ফলানোর মুরত তোমাদের নয়, ওটা আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। বাড়ি গে আল্লাহ বললেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম তোর মেহনতের থুকথুকে সবুজ শ্যামলে ভরা ফসলটাকে আমি আল্লাহ সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতাম। কথা বলেন, পারতেন না? পারতেন না? জোরে বলে। আল্লাহ পাক ফসলগুলোকে সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতেন। দেখেন না, ধান ফলামুখে একটা ঝাপটা খায়, 1 বিঘা জমিতে 2 বস্তা ধান, বাকি সব চিটে। কে বানায়? জলকর বাবুদের প্রচুর টাকা আছে, জলকরের উপরে তাদের জীবনযাত্রা চলে। একটু আল্লাহর নিয়ামতের হক আদায় করতে হয় রে বাবা। জি, একটা ভাইরাস ঢুকিয়ে দেবে, মাথার চুল ছিটতে বাড়ি আসতে হবে। 50 লাখ ঢেলে বসে আছে, একটা ভাইরাসে শেষ। কথা বলছেন না কেন? হ্যাঁ, ইটভাটার ড্যাম্পারে ইট ভরা,
জি ফায়ারিং করলেন, সব জামা হইলে বেরিয়ে এলো। যাও বাড়ি যাও হাত গুটিয়ে। কথা বলে, যখন ভালো ইট পায় তখন বাবু, যখন ঝামা হয় তখন কাবু। হুজুর একটু তাবিজ করে দেন দিন, সে ভাঁটার ইটারটাও ভালো বেরোচ্ছে না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আমার কাছ থেকে যাই করিয়ে, তবে ভুল বুঝবেন না, এই বলে ফেললাম টানের মুখে, দয়া করে আমার কাছ তদবির করতে যাবেন না ভাই, আমার সময় নেই, বারণ করে দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য এটাই, যখন প্রোডাকশন ভালো হয় তখন বাবুগিরি হয় মালিকদের, আর যেই প্রোডাকশন নষ্ট হয়ে যায় জি তখন দৌড়ায় কোরআনের দ্বারে, আল্লাহর দ্বারে। ঠিক না ভুল? হ্যাঁ, গাছ ভরা ফল, আমফানের এক ঝড়ে কোটি কোটি টাকা শেষ। সুতরাং স্বীকার করতে হবে যে আমাদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জীবনযাত্রা, ঠাঁটভাট সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে চলছে। ঠিক না ভুল বাবা? একদম। এই জন্য আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, মুত্তাকি যদি তোমরা হতে চাও, মুত্তাকি হয়ে যদি তোমরা জান্নাত দখল করতে চাও, আমি আল্লাহ পাকের দাবি হলো আমি যা দিয়েছি তা থেকেই তুমি আমার রাস্তায় দান করো। এটা ভাইটাল পয়েন্ট, যে দান করাটাও মুত্তাকি হওয়ার একটা গুণ। কটা হয়েছে বাবু? কটা হয়েছে? তিনটে। নাম্বার 1 অদৃশ্যের বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম, নাম্বার 3 আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ থেকে আল্লাহর রাহে দান। কটা হলো? 4 নম্বরে শুনুন, আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বললেন 4 নম্বর গুণ হলো যে তোমাদের কাছে, তোমার কাছে যেটা নাজিল করেছি, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন তোমার কাছে যেটা নাজিল করেছি, যারা এইটাকেও বিশ্বাস করে আর ইতিপূর্বে যেগুলো নাজিল করেছিলাম সেগুলোকেও বিশ্বাস করে, এইটি মুত্তাকিন হওয়ার 4 নম্বরের গুণ। মানেটা বললাম, এবার ভেঙে দিই। ভাই নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, আর পূর্বে নাজিল হয়েছে নবী দাউদের কাছে জবুর, নবী মুসার কাছে তাওরাত, নবী ঈসার কাছে ইনজিল। তো কোরআনের এই দুটো পর্যায়কেই বলা আছে, ওগো নবী তোমার কাছে যেটা নাজিল করেছি এটাকেও যারা বিশ্বাস করে, আর এর পূর্বে তোমার পূর্বে যা নাজিল করেছিলাম ওটাকেও যারা বিশ্বাস করে, এরাই হলো মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণধারী ব্যক্তি। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা কারা ওইটাও ভাবি, আমরা ভাবি কারা, একটু ভাববেন না? ভাববেন না? ভাববেন বাবা, বলেন না। আমরা তো সেই জাতি, সেই সম্প্রদায় যারা কোরআনকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ হবে না? তাই তো, কোরআন বিশ্বাস করেন আপনারা? ওটা জোর করে খুশির সঙ্গে বলা উচিত তো, যে আমরাই তো সেই সম্প্রদায়, মাশাআল্লাহ আমরা কোরআন বিশ্বাস করি, তাই না বাবা? আমরা কোরআন বিশ্বাস করি। ভাই এবার বলুন, তাওরাত, ইনজিল, জবুর, আসমানের এই বড় বড় কিতাবগুলি আমরা বিশ্বাস করি না করি না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে 4টি কিতাবকে বিশ্বাস করতে বললেন, আমরা 4টিকেই বিশ্বাস করি। তবে এই প্রসঙ্গে আপনাকে একটা জ্ঞানের কথা নিতে হবে বাবা, সেটা হলো, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্যাপারটা মাথায় দিচ্ছি। ভাই আমরা বিশ্বাস করি এই 4টি কিতাব, এছাড়াও কিছু 100 রয়েছে সহিফা, আরবিতে বলে, বাংলায় বলে পুস্তিকা, তার মানে ছোট ছোট বই। এর সংখ্যা কটা বললাম? এই জোরে বলেন, কটা বলেছি? 100। ওগুলোকেও আল্লাহ পাঠিয়েছেন নবী আদমের কাছে, নবী শীষের কাছে, নবী ইব্রাহিমের কাছে, বিভিন্ন নবীদের কাছে পাঠিয়েছেন। ওইগুলোকে বাংলায় বলে পুস্তিকা, যার আরো বাংলা মানে হলো ছোট ছোট বই, আর আরবিতে বলে সহিফা। প্রিয় ভাই, ওই সবগুলোকে আমরা বিশ্বাস করি বা করতে হয়, কিন্তু একটা কথা মনে রাখেন,
সেটি হলো এটাই, তওরাত বিশ্বাস করতে হবে, ইঞ্জিল বিশ্বাস করতে হবে, জবুর বিশ্বাস করতে হবে, কিন্তু একটাকেও আর মানা যাবে না, মানতে হবে শুধু কোরআনকে। সুবহানাল্লাহ বলে। কাকে মানতে হবে? বাকি কিতাবগুলি কি ওয়াজ করলুম, বাকি কিতাবগুলি বিশ্বাস করতে হবে, মানা একটাও একদম না। তওরাতের কোনো কপি নেই, ইঞ্জিলের কপি নেই প্রকাশ্য, জবুরের কপি নেই, কিন্তু ইঞ্জিল নামীয় একটা বই খ্রিস্টীয় সমাজ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর ফিরি ফিরি দেয়। আমি ইমানদার মুসলমান, বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে বলবো, খবরদার ওইটাকে আল্লাহর পাঠানো ইঞ্জিল বলে বিশ্বাস করবেন না। ওটা আল্লাহর পাঠানো ইঞ্জিল এটা নয়, এটা সম্পূর্ণ এদের রূপান্তরিত একটি ভার্সন। এর একটা কথাও বিশ্বাস করা যাবে না। কথা মনে থাকবে। মাঝে মাঝে ভালো ভালো গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে ওরা ফ্রি ফ্রি দেয় খ্রিস্টীয় সমাজের প্রচার। প্রিয় ভাই, আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, ওই কথাটা আমার কাছে ভাইটাল। তওরাত বিশ্বাস করি, জবুর বিশ্বাস করি, ইঞ্জিল বিশ্বাস করি, কিন্তু একটাকেও আমলে কার্যকর করা যাবে না। আমলে কার্যকর করতে হবে, সবাই মিলে বলেন, কোরআনকে। নাম্বার 2, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। হে ভাইরা আমার, নবী এসেছেন, মতভেদ 1,24,000 অথবা 2,24,000, তার মধ্যে আমাদের নবী একজন। প্রথম কথা মনে রাখুন, সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে। সকল নবীকে, আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, যে গোষ্ঠীর কাছে, যে এলাকায়, যে গোত্রের কাছে, যে বংশের কাছে, যাকে যেখানে পাঠিয়েছেন, সবাই আল্লাহ নবী, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। কিন্তু ফলো করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়া পূর্বকালীন কোন নবীর কথা, কোন নবীর শরিয়ত আমল করা চলবে না। কথা বোঝাতে পারলাম? এ বাবা, কথা বুঝিয়েছেন কি? জি, যদি বলেন, যদি বলেন ব্যাপারটা কিরকম, একটু ছোট্ট করে একটা দুটো বোঝাই, ছোট্ট করে বুঝো। ভাই, আদমের জমানায় বিধান ছিল, আদমের জমানায় বিধান ছিল ভাই বোনই বিয়ে জায়েজ, ভাই বোনই বিয়ে জায়েজ। এখন যদি এই জমানার কোনো ছেলে, তার পরমা সুন্দরী একটা বোন আছে, সে বলল আদম নবীর জমানায় ভাই বোনই বিয়ে হতো, ফলে আমি আমার বোন কারুর দেবো না, ওটারে আমি বিয়ে করবো, আমি তো একটা নবীর ফতোয়া মানতিস, মাথায় ঢুকিনি, চলবে? হ্যাঁ, কোরআনের বিধানে ওটা হারাম ঘোষিত হয়েছে। কোরআনের বিধানে ওটা কি হয়েছে? একদম হারাম। জি, কোরআন পরিষ্কার বলেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের বোন বিয়ে করা হারাম। কথা বোঝা গেল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে এসে কেউ আদম নবীর জমানার ফতোয়া মানবে সুবিধার্থে আর স্বার্থে, ওটা চলবে না বাপ। কথা ক্লিয়ার হয়েছে? বিশ্বাস করি তিনি নবী, কিন্তু তার শরিয়ত আজকে অচল। আরে বাবা, ঈসা নবীর ফতোয়া ছিল, ঈসা নবীর যুগের ফতোয়া, কাপড়ে পেশাব লাগলে ওই অবস্থায় ইবাদত করলে করা যেত। এখন আজকের যুগে যদি কেউ মনে করেন আমার কাপড় নাপাক থাকবে, আর আমি ঈসা নবীর যুগের ফতোয়া কার্যকর করে নাপাক কাপড় পরে নামাজ পড়বো, নামাজ হবে? তাহলে ক্লিয়ার বুঝে গেলেন, সকল কিতাব বিশ্বাস করতে হবে, মানতে হবে কোরআনকে, সকল নবীকে বিশ্বাস করতে হবে, মানতে হবে কেবলমাত্র আমাদের নবী সরকারে দো আলমকে। এই দুটো কথা স্পষ্ট করে বোঝালাম।
আর একটা অপারেশন করব এবার। ভাই দেশ জুড়ে পীরের ছড়াছড়ি, দেশ জুড়ে আলেমের ছড়াছড়ি আছে না নাই? এ মুসলমান, আপনার ধর্ম জীবন যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে কে আলেম পীর নামটাই আমার কাছে দুর্বলতার জন্য যথেষ্ট। ভাই তুমি পীর, তুমি আলেম, আমি তোমাকে সম্মান জানাই, আসসালামু আলাইকুম। কিন্তু জীবনে মানার জন্য একজন আলেমকে ঠিক করতে হবে যে আমি জীবনে আমার ধর্ম জীবনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ধর্ম জীবনকে সংশোধন করার জন্য, ধর্ম জীবনটাকে সুনিপুণ করার জন্য একটা আলেমের ফতোয়া নিয়ে কাজ করব এবং আধ্যাত্মিকতার দৃষ্টিতে একজন পীরকে আমি কেবলমাত্র অনুসরণ করব। দেশ জুড়ে লক্ষ কোটি আলেম আর পীর হোক, আমার কাছে একটাও মাননীয় নয়, একটাও অনুসরণীয় নয়। জাস্ট আমি তাদের সম্মান করব, এই পর্যন্ত মানবো একজনকে। তবে আপনার ঈমান আমল ঠিক থাকবে, তা না হলে সর্বনাশ হবে। এই যুগে এমন পীরও আছে যে পীর তার ছবি দিচ্ছে ঘরের দরজায় লাগানোর জন্য আর সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য। তারও ভক্ত আছে, তারও ভক্ত আছে। এই নদীর ওপারে আছে, বসিরহাটে আছে, সেও পীর। কথা বুঝতে পারছেন না? পীর জিকির করাচ্ছে, মুরিদের লুঙ্গি খুলে যাচ্ছে। পীর জিকির করাচ্ছে, একজন আর একজনের গায়ে ঢলে পড়ছে। পীর জিকির করাচ্ছে, জিকিরের চোটে প্যান্ডেলের বাঁশ ধরে মাথায় উঠতেছে। পীর জিকির করাচ্ছে একসঙ্গে মেয়ে মরদ, একসঙ্গে পীর জিকির করতে করতে বলল, বাইরের আলো নিভাও রে, ভেতরের আলো জ্বালাও রে। কারেন্ট অফ হয়ে গেল। এও পীরের বাজার চলছে এই যুগে। এই কথা বুঝতে পারেননি? ভাই আমাদের স্টেজগুলোতে গালি দিয়ে ফতোয়াবাজি করে, কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু পেটে বোম মারলি বেরোবে না, শুধু গালে আর ফতোয়াবাজি আর কুৎসা রটনা করে পীর হচ্ছে। আর এদেশের মূর্খরা টাকা দিয়ে দিয়ে কিনে বেড়াচ্ছে। ঠিক। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, দেশে পীর কত গজিয়েছে আমার দেখার দরকার নেই। আমি অমুককে পীর হিসেবে মানি, আমার আধ্যাত্মিকতার সংশোধনী, আমার অন্তরাত্মার সাফাই আমি ওই পীরের কাছ থেকে সবক নিয়ে করব। বাকি যে যা আছে আসসালামু আলাইকুম। তবে আপনার জীবন সঠিক থাকবে, নাহলে ইউটিউবের যুগে কখন কোন ঘোলে পড়বেন, ঈমান আমলটা ধ্বংস হবে। আপনি মৌলানা দেখবেন, ভাই কত মৌলানা নেবেন, কত মৌলানা নেবেন, জেরার মসজিদগুলো জায়েজ করে দিচ্ছে, তাদের কাছে ভালো হওয়া যাবে। বউ তালাক দিচ্ছে, দিব্যু 3 তালাক, হানাফি মাযহাবের ছেলে, এখন দেখেছে 2টো বাচ্চা, তালাক দিল তো রাগের মাথালে, এখন ধাতস্থ হয়েছে, এখন চিন্তা করছে হানাফি মাযহাবের মুফতির ফতোয়া নিলে বউ যাবে, ছেলে বাচ্চাগুলো বেউদণ্ডী হয়ে ঘুরবে। অতএব চলো কোন মুফতির কাছে গেলে বলবে 300 তালাক এক জায়গায় দিলি 1 তালাক হবে, ওইটা নিয়ে বউটা বাঁচাবে, ছেলে বাচ্চা 2টোর বাঁচাবে। এরকম অপদার্থ কেতনা রয়েছে, তার হিসেব নেই। বিশ্বাস হয় আমার কথা? এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে সুদ খাওয়া যায়। আপনার মাথায় ঢুকে গেল, এও তো মৌলানা, এও তো মৌলানা, ও তো বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমাদের হুজুররা বলে ব্যাংকে সুদ খাওয়া না যায়। অতএব দুনিয়ার জন্য এই হুজুর ভালো, আমল ঠিক থাকবে। কথা বলে হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের জায়গায় দাঁড়িয়ে আপনাকে বাস্তবমুখী একটা ব্যাখ্যা শুনিয়েছি। এটাই মনে রাখুন, সকল নবীকে বিশ্বাস করব, মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সকল কিতাবকে বিশ্বাস করব, মানব কেবল কোরআনকে। সকল আলেম পীর নামে বাজারজাত হয়েছে, আমি গাল দিতেও যাব না, মানতেও যাব না। মানব একজন আলেমকে, মানব একজন পীরকে। কথা মাথায় ঢুকছে কিছু? জি, এটাই হবে মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণ। 5ম নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে। আমরা করি,
আমরা বিশ্বাস করি হাসর, আমরা বিশ্বাস করি মিজান, আমরা বিশ্বাস করি ফুলসিরাত, আমরা বিশ্বাস করি আমলনামা বাম হাতে ডান হাতে যে কোনো হাতে চলে আসবে, আমরা বিশ্বাস করি পরকালের সম্পদ আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ, এসব পরকালের সঙ্গে বিজড়িত। সুতরাং আমরা আখিরাতকে বিশ্বাস করি। করেন না বাবা? এই আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা ৫ম নম্বরের গুণের অধিকারী। কটা গুণ হয়েছে বাবু? ৫টা। মুত্তাকি হওয়ার ৫টা গুণ। নাম্বার 1 মুখস্থ করুন, অদৃশ্যের বিশ্বাস। নাম্বার 2 নামাজ কায়েম। নাম্বার 3 আল্লাহ দিয়ে তো অর্থ থেকে আল্লাহ রাস্তায় দান করা। নাম্বার 4 আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, কিতাবকে বিশ্বাস করা। নাম্বার 5 আখিরাতকে বিশ্বাস করা। এই 5টা কথা আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ও উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেননি তো? সফল কাম, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, সফল কাম। আর মনে রাখবেন, চির সফলতা দুনিয়ায় নেই বাপ, চির সফলতা জান্নাতে। কারণ দুনিয়ায় যাতে সুখ ভোগ করি, যাতে শান্তি ভোগ করি, যাতে সফল ভাবি, আজকে আছে তো কালকে নেই। আজকে চাষ করে ফসল পেয়েছি সফল, কালকে চাষে ফসল হলো না। আজকে ব্যবসা করেছি, লাভ করেছি, সফল, কালকে ব্যবসায় লস খেলাম, আর সফল নেই। আজকে লেখাপড়া শিখে পাস করেছি, সফল, আগামী পরীক্ষা দিয়ে ফেল করে গেলাম। আজকে চাকরি পেয়েছি, সরকারি আইনের পেছে পড়ে চাকরিটা নষ্ট হয়ে গেল। যাচ্ছে না, যায় না? বলেন বলেন বলেন। তাহলে পৃথিবীতে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা নিজেকে সফল ভাবি, এগুলির একটিও স্থায়ী সফলতা নয়। স্থায়ী সফলতা হলো জান্নাতে। সুতরাং মুত্তাকিনদের যে গুণগুলোর মধ্যে রয়েছে 5টা বিষয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমরা এর 5টার একটাও ত্যাগ করতে পারবো না। 5টা বিশ্বাস নিয়ে মরণ দুয়ারে যাব, মরবো, ইনশাল্লাহ ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে অদৃশ্যের বিশ্বাস আমরা করি, আমরা নামাজ কায়েম করি, আমরা মাগরিব পড়েছি, এসাও পড়ে নিয়েছি, ফজরও ইনশাল্লাহ পড়বো। আমরা প্রত্যেকেই কিতাব বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। জি, আমি এই মুহূর্তে আপনাদের কাছে মুত্তাকি হওয়ার 3 নম্বরের গুণটা জীবনে বহুতবার আমল করেছেন, সেটা হলো আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করা। আমরা দান করেছি, মসজিদ চলছে সরকারি সাহায্য ছাড়া, আমরা দান করেছি, মাদ্রাসা চলছে সরকারি সাহায্য ছাড়া। একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ? জি, এটাই তো মুত্তাকিনরা তাদের গুণটাকে তারা বাস্তবে রূপায়ণ করেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ কবুল করুন।